আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের 5.7 এ যে কাজটা রয়েছে তো তোমরা এই কাজটা কিভাবে করবে এখানে যে দেখতেই পাচ্ছ। তো এবার এখানে যে দেখতেই পাচ্ছ ইন গ্রুপ অফ 5 ডিসকাস টু ফাইন্ড আউট who usually does the following household chores in your family and write the names in the grid below. Once is done for you. এখানে যে প্রতি দলে 5 জনে বিভক্ত হয়ে আলোচনা করো এবং তোমার পরিবারের গৃহস্থলীর কাজগুলো কে করেন এবং তা নিচের গাইডটিতে লেখো। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া আছে। এখানে যে দেখতেই পাচ্ছ এই যে নেম অফ দ্য হাউস হোল্ড চরেস এখানে নাম দেওয়া আছে, তারপর স্টুডেন্ট 1, তারপর স্টুডেন্ট 2, 3, 4, তারপর স্টুডেন্ট 5। তো এখানে যে এইটা কিভাবে লিখবে। কুকিং তোমরা 1 নাম্বার স্টুডেন্ট এখানে যে দেওয়াই আছে মাদার, 2 নাম্বার স্টুডেন্ট হাউসমেট, 3 নাম্বার স্টুডেন্ট মাদার, তারপর 4 নাম্বার স্টুডেন্ট প্যারেন্টস, তারপর 5 নাম্বার স্টুডেন্ট মাদার। তারপর শেপিং তো এখানে যে 1 নাম্বার স্টুডেন্ট হাউসমেট, তারপর হাউসমেট মাদার এভরিবডি ইন টার্মস, তারপর মাদার। তারপর শপিং প্যারেন্টস ফাদার। ওয়াশিং ক্লোথস তো এখানে যে মাদার। তো এইভাবে তোমরা চাইলে দিতে পারো তোমাদের যে এখানে যে আর কি ফিটিং প্যাক্স এখানে যে এল্ডার ব্রাদার, তারপর মাইসেলফ মাদার, সিবলিংস ফাদার। তারপর তোমরা এখানে আরো দেখতে পেয়ে যাবে যে ক্লিনিং বাথরুমস এখানে যে এভরিবডি ইন টার্মস, তারপর হাউসমেট মাদার এভরিবডি ইন টার্মস, তারপর ফাদার। তো এইভাবে আমি দিয়েছি তোমাদেরকে আর কি এইভাবে লিখতেই হবে, যে এরকম কোনো কথা নেই, তোমাদের মতো লিখে নিতে পারো। তারপর মপিং দ্য ফ্লোর এখানে যে হাউসমেট, তারপর হাউসমেট মাদার এভরিবডি ইন টার্মস, তারপর মাদার্স। তো এখানে এইভাবে চাইলে তোমরা লিখতে পারো। তাছাড়া তোমরা যদি চাও যে তোমাদের নিজের মতো করে লিখতে, তাহলে এখান থেকে আইডিয়া নেওয়ার পর তোমরা নিজের মতো লিখে নিতে পারো।